পারস্যের ইস্পাহানের এক সম্ভ্রান্ত অগ্নি উপাসক পরিবারে জন্ম নিয়েছিলেন বালক সালমান রাজিয়াল্লাহু। তখন তার নাম ছিল রুজবাহ। তার পিতা ছিলেন গ্রামের প্রধান এবং অগ্নি উপাসকদের পুরোহিত। ছোটবেলা থেকেই রুজবাহের প্রধান দায়িত্ব ছিল পবিত্র অগ্নিকে প্রজ্বলিত রাখা, যেন সেই আগুন এক মুহূর্তের জন্যেও না নেভে। কিন্তু রুজবাহের অনুসন্ধিৎসু মন এই প্রথাগত উপাসনায় শান্তি খুঁজে পাচ্ছিল না। একদিন তার পিতা তাকে গ্রামের বাইরে যেতে নিষেধ করে কড়া পাহারায় রেখেছিলেন। সেই সুযোগে রুজবাহ গোপনে গ্রামের বাইরে গিয়ে এক খ্রিস্টান গির্জার উপাসনা দেখলেন। তাদের প্রার্থনা এবং সরল জীবনযাপন তার মনে গভীর রেখাপাত করল। তিনি বাবাকে বললেন, আমাদের অগ্নি উপাসনার চেয়ে খ্রিস্টানদের ধর্মই উত্তম মনে হয়। তার বাবা এতে ক্ষুব্ধ হয় তাকে লোহার শিকলে বেঁধে গৃহবন্দী করে রাখলেন। রুজবাহ তখন গির্জার পাদ্রীদের কাছে বার্তা পাঠালেন, যদি কোনো কাফেলা সিরিয়ার দিকে যায় আমাকে খবর দিও। মুক্তির সুযোগ পেয়েই রুজবাহ জন্মভূমি ত্যাগ করলেন। তার হাতে কোনো মানচিত্র ছিল না, ছিল শুধু হৃদয়ের ভেতরের সত্যের ডাক। কোরআনে যেমন বলা হয়েছে, আল্লাহ তার বান্দাদের কিভাবে পথ দেখান। আর যারা আমার পথে সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গেই আছেন। সূরা আনকাবুত ৬৯। রুজবাহ সিরিয়া পৌঁছে গেলেন। তিনি সেখানে একজন পাদ্রীর কাছে দীক্ষা নিলেন। কিন্তু পাদ্রীটি ছিলেন অসৎ। মানুষকে দানের কথা বললেও গোপনে সেই অর্থ নিজের জন্য সঞ্চয় করতেন। রুজবাহ এর প্রতিবাদ করলেন। সেই পাদ্রীর মৃত্যুর পর রুজবাহ আরেকজন সৎ পাদ্রীর শিষ্যত্ব গ্রহণ করলেন। সেই সৎ পাদ্রীটি ছিলেন অত্যন্ত ধার্মিক। মৃত্যুর পূর্বেই রুজবাহকে বললেন, আমার পরে তুমি আর কাউকে পাবে না। তবে শেষ নবী আগমনের সময় আসন্ন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পুনরুজ্জীবিত করবেন এবং খেজুরের বাগান বেষ্টিত একটি জনপদে হিজরত করবেন। পাদ্রী রুজবাহকে শেষ নবীর ৩টি বিশেষ চিহ্নের কথা বলে গেলেন। ১. তিনি সাতকার বস্তু গ্রহণ করবেন না। ২. তিনি হাদিয়ার বস্তু গ্রহণ করবেন। ৩. তার ২ কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর বা সিল অফ প্রফেটহুড থাকবে। রুজবাহ তখন সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে একদল আরব ব্যবসায়ী তাকে ধরলেন এবং দাস হিসেবে মদিনার তখন ইয়াসরিবের এক ইহুদির কাছে বিক্রি করে দিলেন। যখন তিনি মদিনার খেজুর বাগান দেখলেন, তার মনে পড়ে গেল পাদ্রীর ভবিষ্যৎবাণী। তার মনে দৃঢ় আশা জন্মালো, তিনি শেষ নবীর কাছেই এসেছেন। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। এই খবর শুনে রুজবাহ উত্তেজনায় কাঁপতে কাঁপতে গাছের উপর থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন। তিনি গোপনে কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন এবং বললেন, এগুলো সাতকার জন্য। আমি দেখলাম আপনার সঙ্গী সাথীরা ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলো নিজের হাতে নিলেন এবং সাহাবীদের খেতে বললেন, কিন্তু নিজে মুখে দিলেন না। প্রথম চিহ্ন মিলে গেল, তিনি সাতকা গ্রহণ করেন না। পরের দিন রুজবাহ এবার কিছু খেজুর হাদিয়া হিসেবে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সানন্দে তা গ্রহণ করলেন এবং সাহাবীদের সাথে নিজেও খেলেন। দ্বিতীয় চিহ্নও মিলে গেল, তিনি হাদিয়া গ্রহণ করেন। এবার বাকি ছিল তৃতীয় এবং চূড়ান্ত চিহ্নটি। রুজবাহ সুযোগ খুঁজছিলেন। একদিন রাসূলুল্লাহ যখন এক জানাজায় ছিলেন, তখন রুজবাহ পেছনের দিকে গিয়ে রাসূলুল্লাহর কাঁধের উপরের অংশটি দেখার চেষ্টা করলেন। রাসূলুল্লাহ তার মনের কথা বুঝতে পেরে নিজের চাদর সরিয়ে দিলেন। রুজবাহ দেখলেন সেখানে নবুয়াতের মোহর, ঠিক তেমনই যেমনটি পাদ্রী বর্ণনা করেছিলেন। মুহূর্তেই রুজবাহ রাসূলুল্লাহর দিকে ঝুঁকে পড়লেন এবং কেঁদে কেঁদে তাকে আলিঙ্গন করলেন। তার দীর্ঘ কয়েক দশকের সত্যের সফর শেষ হল। তিনি কালেমা শাহাদা পাঠ করলেন এবং তার নাম হল সালমান আল ফার্সি, পারস্যের সালমান। সালমান রাদিয়াল্লাহুর এই মহাকাব্যিক সফর হাদিসের সেই সত্যকেই প্রতিষ্ঠিত করে, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীন বা ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারী। একজন অগ্নি উপাসকের পুত্র থেকে ইসলামের এক মহান স্তম্ভে পরিণত হওয়ার এই গল্প যুগ যুগ ধরে মানুষকে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা জুগিয়ে যাবে।